সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ আসাম ত্রিপুরার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতি। 22 আগস্ট রোজ শুক্রবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কেমন থাকতে চলেছে 22 আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ কোন কোন জেলার উপরে কী পরিমাণ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং আসামে কী পরিমাণ বৃষ্টি হতে পারে জানিয়ে দেব আগাম পূর্বাভাস। তো আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছে তার জেরে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া সংস্থানটি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেরও আবহাওয়াবিদ অর্থাৎ আলিপুর আবহাওয়াবিদের তরফ থেকে জানানো পূর্বাভাস অনুসারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা এবং আসামের ওপরে লঘুচাপ অবস্থান করছে, তার জেরে আসামের বিভিন্ন গুয়াহাটি সহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলায় শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশের দিন ও রাতের যে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা দেখা দিতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব কোন কোন অঞ্চলে কতটুকু পরিমাণ বৃষ্টি হবে, সরাসরি আগাম তথ্য দিয়ে দেব ডিজিটাল রাডারের মাধ্যমে অর্থাৎ আধুনিক রাডার চিত্রের মাধ্যমে। তো বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে আবহাওয়ার অধিদপ্তর জানায় আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো চলুন সরাসরি রাডার চিত্র থেকে আপনাদেরকে পরবর্তী তথ্যটি জানিয়ে দেওয়া যাক। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান রাডার চিত্রে। এখান থেকে আপনাদেরকে পরবর্তী পূর্বাভাসটি দিয়ে দেব যে শুক্রবার কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলার উপর দিয়ে কী পরিমাণ ঝড় বৃষ্টি থাকতে পারে। 22 আগস্ট রোজ শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। নিম্নচাপ যেটা রয়েছে লঘুচাপ, তার কারণে যে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে, তবুও ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে দেশের বিভিন্ন অঞ্চলে, কারণ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এদিকে কিন্তু বৃষ্টিরও কিন্তু আভাস রয়েছে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, ঝড় বৃষ্টিরও কিন্তু আভাস থাকবে। সেই সঙ্গে সঙ্গে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হতে পারে এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন যে দফায় দফায় এদিকে ভারতের বিভিন্ন রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, কর্ণাটকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ, পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দুর্যোগ চলছে। তো দুর্যোগ আমাদের রাজ্যেও কিন্তু কয়েকদিন
কয়েকদিন অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও কিন্তু কয়েকদিন চলেছে দুর্যোগ, নিম্নচাপ আকারে প্রচুর পরিমাণে দুর্যোগ হয়েছে। কিছুদিন ধরে নিম্নচাপটা একটু হলেও অনেকটাই দুর্বল হয়েছে, খুব একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু জারি রয়েছে। তো দেখুন শুক্রবার সকালের দিকে বৃষ্টি জারি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, একদম দক্ষিণের উপকূলবর্তী যে সমস্ত, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে। তবে এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে সকালের দিকে শুক্রবার বাংলাদেশে সেরকম কোথাও বৃষ্টির আমরা পূর্বাভাস, ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি না। তারপরে বীরভূম সহ পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টি জারি থাকবে 10টা থেকে 11টা বা 12টার মধ্যে। দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের ছাড়াও পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো বললাম সে সমস্ত জেলাতে তো শুক্রবার বৃষ্টি অব্যাহত থাকবে, জারি থাকবে। তবে ঢাকা বিভাগ সহ এদিকে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটা ঝড় বৃষ্টির আভাস, পরবর্তী আপডেট আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির আভাস রয়েছে। আমরা দেখে নেব সরাসরি বজ্র এবং বৃষ্টি মোডে যে শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় ভারী বৃষ্টির আভাস থাকতে পারে, কোন কোন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে শুক্রবারের দিন। এদিকে রংপুর বিভাগের 2-1 জায়গাতে হালকা ভারী বৃষ্টি থাকবে। সেই সঙ্গে সঙ্গে বাকি দেশের সব জায়গাতেই অর্থাৎ খুলনা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে রাজশাহী, সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে। কোথাও সেরকম ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি না। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একদমই আভাস কিন্তু শুক্রবার থাকবে না। দিন ও রাতের যে আবহাওয়া অর্থাৎ দিনে রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, সেরকম কোথাও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী। অর্থাৎ চাপ নেই, নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়েছে। আমরা দেখে নেব সরাসরি যে নিম্নচাপ কি অবস্থায় রয়েছে এবং কি কন্ডিশনে আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখতে পাচ্ছেন নিম্নচাপ মোটামুটিভাবে আগের থেকে অনেকটাই কিন্তু দুর্বল হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। সরাসরি বঙ্গোপসাগরের দিকে যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু লঘুচাপটি কিন্তু অনেকটাই দুর্বল হয়েছে। তো এর কারণে চট্টগ্রাম বিভাগ সহ খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে সঙ্গে রংপুরে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি হবে। বাকি পশ্চিমবঙ্গের যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে নদিয়া, পশ্চিম বর্ধমান সহ হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি অর্থাৎ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও মাঝে মধ্যে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। তো এটি ছিল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস, আপনাদেরকে জানিয়ে দিলাম।